ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমি অত্যন্ত দুঃখিত, প্রেজেন্টেশন স্লাইডটা আসলে ফিগমা স্লাইড দিয়ে করা, তো ওটার কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে তার কারণে। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে সাদর সম্ভাষণ হানিফ সংকেতের মতো। তো একটা হাততালি দেন দেখি, এটা আমাকে ইন্সপিরেশন দিতে। ওকে, গ্রেট 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 গ্রেট। তো আমার নাম ফয়সাল জাফরি। তো ভেরিফিকেশনের জন্য আইডি কার্ডের স্ক্রিনশট নিয়েছি, যাতে বিশ্বাস করেন সত্যি সত্যি আমার নাম ফয়সাল জাফরি। তো আমি প্রেফার করি জাফরি নামে ডাকার জন্য। ছোটোবেলা থেকে অনেক চেষ্টা করছি সবাই আমাকে জাফরি নামে ডাকুক, কিন্তু তারা আমাকে বিভিন্ন নামে ডাকে, জাফর আলী, জাফু, জেরি, এমনকি মির্জাফর নামে, বাই দ্য ওয়ে। ওকে, তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কেউ কেউ কিন্তু জান বলেও ডাকে, হ্যাঁ, সেই সময়। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমার স্কুলে আমার যিনি প্রিন্সিপাল ছিল, মানে প্রধান শিক্ষক ছিলেন, উনি আমারে বলতেন ভাই। ওকে, তো উনি ডাকতেন সুন্দরী বলে। তো ওনার মানে যখন সহকারী প্রধান শিক্ষক সুন্দরী বলে ডাকে, বাকিরাও সুন্দরী বলে ডাকতো। তখন আমি ক্লাস 8-এ আসলে। তো যাই হোক, ছোটোবেলা থেকে এগুলা মেনে নিয়েই বড় হইতেছি হাসি মুখে আসলে। হ্যাঁ, এরপর হঠাৎ একদিন তারা জানলো আমার ফ্যামিলি টাইটেল। এনিওয়ান গেস ফ্যামিলি টাইটেল কি হতে পারে আমার? এনিওয়ান ভাই? ফকির, এক্স্যাক্টলি। ছবিতে হচ্ছে আমার দাদা এবং দাদি, তার সাথে আমি। এবং লক্ষ্য করবেন সাইডে একটা বদনা আছে, বাই দ্য ওয়ে। তো আমরা খুব ফ্রি মাইন্ডেড ছোটোবেলা থেকেই। আর আমার চেহারার হাসিটা দেখেন, মানে কুল। তো সবাই যখন জানলো আমার ফ্যামিলি টাইটেল ফকির, সবাই ডাকা শুরু করলো ফকির নামে। তো একটা ছোটো ছেলে, এরপর আর দুনিয়ার কাউকে বিশ্বাস করি না ভাই। যে বিশ্বাস করে একটা কথা বললাম, ছোট একটা মানুষ, যে ভাই এটা বিশ্বাস কর, ছেড়ে দিলাম, কাউরে বিশ্বাস করি না। দেখা গেল আমি আজকে যদি বউ বলি এদের যে ভাই আমি ফয়সাল জাফরি, আমি ডিজাইন ইঞ্জিনিয়ার, আমি রিমোট জব করি, আমার অফিস আমেরিকায়, আমি ডলারে কামাই, পেমেন্ট ডলারে আসে, ওরা আমাকে কি ডাকবে বলেন তো? ডলার ফকির। এই জন্য আমি কাউরে বিশ্বাস করা বাদ দিয়ে দিলাম। কিন্তু প্রতি 10 বছরে আমি একবার বিশ্বাস করি। আজকে হচ্ছে সেই একটা দিন। তো আজকে আপনাদের বিশ্বাস করে সেই শেষ রাতের যে স্লাইডটা আমি ক্লায়েন্টকে দেখায় কাজটা পাইছি, সেইটা সরাসরি আপনাদের দেখাবো। বিশ্বাস কি করতে পারি? ওকে, নো প্রবলেম ভাই, কথা শুনে শুনে তো আমি অভ্যস্তই না। তো এইটা হচ্ছে সেই স্লাইডের ফার্স্ট স্ক্রিনশট। তো আমি একটু ব্রিফ করি। জিও টাস্কি হচ্ছে, ওদের সাথে একটা মিটিং হয়েছে 3.5 ঘন্টার। তো ওনারদের সাথে মিটিং হলে কি হয়, আপনাকে ফুল সিনারি ওনারা ব্রিফ করে, ওনাদের মাথায় যত আইডিয়া আছে, এইটা লাগবে সব কিছু ব্রিফ করে। তো 3.5 ঘন্টা শোনার পরে তো আমি বললাম যে ভাই অনেক কিছু তো আমরা করতে চাই, অনেক কিছু আপনি করবেন, কিন্তু এত কাজ তো একবারে করতে পারবো না। তো আমাদের কাজ করার প্রসেসটা কি হবে? তো আমরা একটা প্রসেস মেনটেন করি। আপনি ফুল আইডিয়া আমার সাথে শেয়ার করলেন 3.5 ঘন্টা ধরে, তো আমাকে একটু সময় দেন, আমি আপনার জন্য একটা প্রপোজাল স্লাইড বানাই, এটাই ভালো হবে। তো ফার্স্ট কাজ কি হবে, যে আপনি একটা ওয়ার্কফ্লো সিকোয়েন্স আমাকে দিবেন। ওয়ার্কফ্লো সিকোয়েন্সটা কি, যে আপনার টপ 5 আর টপ 3 কোন টাস্কগুলো আপনার সিরিয়াল ওয়াইজ আপনি একটু সাজায় আপনি আমাকে দেন, আমি সেগুলো দেখি। নাম্বার 1-এ যেটা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব। হোয়াটসঅ্যাপে নক দিলাম, তারা আমাকে একটা সিকোয়েন্স দিল। তো আমরা সেই সিকোয়েন্সটা নিয়ে আসলাম, যে ওদের টপ প্রায়োরিটি হচ্ছে এই সিকোয়েন্সে। ওকে, গ্রেট। তো আমরা কী পেলাম? অথেন্টিকেশন ফ্লো। তাহলে আমরা আমাদের যেই প্রসেসটা আমরা ডিফাইন করব, সেই প্রসেসটা আমরা অথেন্টিকেশন
ফ্লো দিয়ে শুধু চিন্তা করব, অন্য কিছু দিয়ে না। আমরা একটা নিয়ে কাজ করব, দেখব আমাদের প্রসেস ম্যাচ হয় কি না। ওকে, তো আমরা এখন অথেন্টিকেশন ফ্লো ডিজাইন করা শুরু করলাম। তো চলেন, এটা তো আমার একটু সময় লাগবে। তো আমরা ডিজাইন প্রসেস হোক, তো আমার এটা করতে 17 দিনের মতো সময় লাগছে ওনার জন্য। তার এর আগে একটা প্রশ্ন করি, ডিজাইন এদিকে লোড হোক, 17 দিন যাক, এদিকে একটা প্রশ্ন নিয়ে কথা বলি। আপনাদের ভিতরে হাত তুলুন কে কে এখানে ডিজাইনার আছেন। ওয়াও, গ্রেট গ্রেট। কে কে তাদের আইডিয়াটা ডিজাইন পিচ হিসেবে প্রেজেন্টেশন আকারে ক্লায়েন্টকে দেয়? আপনার অফিসের ইন্টারনাল মিটিং অথবা এনি কনটেক্সট, কারা কারা দেন? একটু কম মানুষের হাত হচ্ছে। ওকে, গ্রেট। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। এইখানের ভিতরে কারা কারা ডিজাইন পিচে অ্যাটেন্ড করছেন? মানে ডিজাইনার বলতেছে এই আইডিয়া, সেইখানে অ্যাটেন্ড করছেন? একজন, দুইজন, তিনজন, চারজন, কয়েকজন, হাত 5-6 জন। ওকে, বেশ কয়েকজন। এবার বলেন তো, যারা অ্যাটেন্ড করছেন এনি কাইন্ড অফ ইউনিভার্সিটি লেভেলের কেউ প্রেজেন্টেশন দিচ্ছে, আপনি ওখানে অ্যাটেন্ড করছেন, এরকম কয়জন আছেন? ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ভার্সিটি বা কোথাও, যেমন আজকের সেমিনারেও আমরা সবাই অ্যাটেন্ড করছি, তাই না? সবাই অ্যাটেন্ড করি। একটা জিনিস কি অ্যাডমিট করেন যে এরকম কি হয়েছে যে প্রেজেন্টেশন চলতেছে কিন্তু আমরা আমাদের মতো করে অন্য কিছু করতেছি, হয়তো বা ফেসবুক চালাইতেছি বা রিল দেখতেছি? এটা হয় না আমাদের সবার ভিতরে? তো প্রাইমারি একটা কনসেপ্ট হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করা কিন্তু প্রচণ্ড কঠিন একটা কাজ। তো আমার চেষ্টা থাকবে আপনাদের অ্যাটেনশন যাতে আমার দিকে থাকে। আমি সবসময় এটা ফলো করার ট্রাই করি। আমার মেইন গোল থাকে যখন আমি কোথাও যাব সবার অ্যাটেনশন যাতে আমার দিকে থাকে, আমি ছাড়া যাতে কারো কথা চিন্তা না করে। রাতে ঘুমাতে গেলেও যাতে আমার কথা চিন্তা করে, আরে ভাইয়াটা কি বললো, দুষ্টু ভাইয়া। প্রেজেন্টেশনের ভার্সিটি লাইফের, স্কুল লাইফের সেই প্যাটার্নটা কর্মক্ষেত্রে এসেও আমি অ্যাপ্লাই করেছি। ক্লায়েন্টকে যখন আমি একটা প্রেজেন্টেশন দিব, উনি যাতে আমার কথা চিন্তা করে, আমার প্রসেসটা নিয়ে চিন্তা করে। তো বিসমিল্লাহ বলে শুরু করি। ক্লায়েন্টকে আসলে প্রথমে আমি কি বলছি। তো আমরা যখন প্রেজেন্টেশন দিই আমরা ভাবি নিজেদের এইরকম যে আমরা আমাদের আইডিয়া দিয়ে দুনিয়া পাল্টাই ফেলবো, সবাই আমাদের কথা হা করে শুনবে। কিন্তু বাস্তবতা হয় এইরকম, সবাই যার যার মতো যে কোনো কাজ করে। ওকে, তো আমাদের আইডিয়া যেহেতু এখন আমরা আপনার অ্যাটেনশন গ্র্যাব করব, তাহলে আসেন ডিজাইন প্রসেসে প্রথমেই অ্যাটেনশনটা গ্র্যাব করি। কিভাবে হবে? প্রথমেই আমি এক্সপ্লেন করি যে ভাই, আপনি ইউএক্স বলতে কি বোঝেন? ইউআই ইউএক্স ডিজাইনার দরকার আপনার। আপনি কি বুঝতেছেন, আমি কি বুঝতেছি, আপনি কি চাচ্ছেন, আমি কি দিব, এটা নিয়ে একটা মিসকনসেপশন থাকে। আসেন আমরা প্রসেসটা একটু ফলো করে দেখি কোন ওয়েতে আমরা কাজ করব। আসলে প্রথমেই আমি বলি, বলেন ভাই ইউআই ইউএক্স ডিজাইন বলতে আপনি কি বোঝেন? এটা তো প্রয়োজন না আপনি আমাকে দিয়ে কাজ করাবেন। তাহলে আমি বলি আমি আসলে কি প্রসেসে কাজ করি, আমি কি মনে করি ইউআই ইউএক্স ডিজাইন। অ্যাকচুয়ালি আমি মনে করি এটা একটা কমপ্লেক্স একটা পার্ট। 3.5 ঘন্টার মিটিং তো আগেই হয়েছে। কমপ্লেক্স কেন বলতেছি, প্লাস 3.5 ঘন্টা ধরে একজনের আইডিয়া মানে কাজ করবো কি করবো না, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হয়েছে তো 3.5 ঘন্টা, না সব কিছু ফালাই রেখে। এটা বোরিং একটা কাজ শোনা। তো ইউএক্স ডিজাইন ফার্স্টে আসে কমপ্লেক্স আর বোরিং। কেন আমি বলতেছি এটা কমপ্লেক্স, লেট মি এক্সপ্লেইন। এইটা একটা মাল্টি ডাইমেনশনাল থটস। মাল্টি ডাইমেনশনাল থটস কেমন? প্রথমেই যখন আসে, ভাই প্রোটোটাইপ লাগবে আমাদের একটা, আমার কি কিছু এক্সাম্পল দেখান আপনার কাজের, ভাই আমাদের তো বাজেট নাই। এইরকম সিনারিওগুলো অ্যাট ফার্স্ট আমাদের কাছে চলে আসে। ফার্স্টেই উনি বলে 3.5 ঘন্টা বলার পরে ফার্স্ট প্রবলেম, ভাই জলদি লাগবে কিন্তু আমাদের বাজেটটা কম ভাই। এইটা হচ্ছে ফার্স্ট। টাইম, বাজেট, প্রোটোটাইপ তাড়াতাড়ি দেখতে চায়। তো এগুলো আমাদের সবার সাথে হয়। কোন ফ্যানটা ভাই? ভাই কেউ কি এই ফ্যানটা একটু অফ করে দিবেন প্লিজ? তো আর সব থেকে বেশি এই চিন্তাগুলা মাথার ভিতরে ঘোরে যখন আমি বাথরুমে যাই। আসলে সব প্রবলেম সলভ হয়ে যায় বাথরুম থেকে বের হইলেই।
আবার সব আওলায় যায়। অদ্ভুত একটা বিষয় আসলে। তো এই মাল্টি ডাইমেনশনাল থটসটাকে আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করি একটা ওয়ান ডাইমেনশনাল থটসে নিয়ে আসতে, ওয়ান ডাইমেনশনাল ওয়েতে। এইটা কিভাবে আনা যায়? তো আমি একটা ডিরেকশন ফলো করি, কোন ডিরেকশন ওয়াইজ আমি চিন্তা করব। তো এইটা হচ্ছে একটা ওয়ে আমার, আমি টু ডিরেকশন ওয়াইজ চিন্তা করি অল টাইম একটা বিষয়। তো অনেক থটস আমাদের ওয়ান ডাইমেনশনাল প্ল্যাটফর্মে আনতে হবে একটা ডিরেকশনের ওয়েতে। এই হচ্ছে ফান্ডামেন্টাল আমার মাইন্ডসেট থেকে। তো আমরা সবাই জানি ইউআই ইউএক্সের এই টার্মগুলো, আমাদের সুইট পয়েন্ট হচ্ছে আমরা সবাই ওয়্যার ফ্রেম বা প্রোটোটাইপ চাই আমাদের ওয়ার্কিং, কিন্তু আমাদের ডিজাইনারদের যেতে হয় অনেকগুলো ছোট ছোট অ্যাট্রিবিউটের মাঝখান দিয়ে। কি আমাদের চিন্তা করতে হয় কম্পিটিটররা কী করতেছে, অ্যানালাইসিস করতে হয়, ইউজার অ্যানালাইসিস করতে হয়, অনেক রকম ইউএক্সের অনেকগুলো পার্ট আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হয়। ইভেন যখন আমরা ইউআই বানাবো তখন আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। তো এগুলো সব কিছু ছাপিয়ে আমাদের যেটা গোল সেটা থেকে আমরা একটা ওয়্যার ফ্রেম বা প্রোটোটাইপ ডিজাইন করব। তো এই পয়েন্টটাতে এসে আমরা এইটা নিয়ে এখন ডিসকাস করবো, এই টু ডাইমেনশনাল ওয়েটা নিয়ে। তো এখন ডিজাইন ডিরেকশন লোডিং, তার আগে বলে নেই, যখন এই ডিরেকশন ওয়ানটা নিয়ে আমরা কাজ করছি তখন 3 পয়েন্টে আমরা কাজ করি। কীভাবে একটু এলাবোরেট করি। ইউএক্স ফার্স্ট অ্যাপ্রোচ এটা। ইউএক্স ফার্স্ট অ্যাপ্রোচে আমরা ধরেন আমাদের টার্গেট কী ছিল? একটা অথেন্টিকেশন ফ্লো 1 নম্বরে সিকোয়েন্স। তো আমরা চিন্তা করি একটা অথেন্টিকেশন ফ্লো ডিজাইন করতে হলে একটা স্মুথ অথেন্টিকেশন ফ্লো আমাদের যদি আমরা বানাই, এইটা কিন্তু অ্যাপ্লিকেশনের সব থেকে মানে ট্রাস্ট অর্জন করার একটা রাইট মানে উপাদান আসলে। অথেন্টিকেশন ফ্লো যদি একটা সুন্দর হয়, ট্রাস্টওয়ার্দি হয়, তাহলে কিন্তু ফুল প্ল্যাটফর্মটাই ইউজারের ট্রাস্ট আমরা ধরে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। তো এখানে প্রবলেম কি আসলে? আমরা এই প্রবলেম সলিউশন বেনিফিট আকারে এটাকে দেখার ট্রাই করি। আমি কিভাবে দেখি, একটা অথেন্টিকেশন ফ্লোতে সাধারণত কি থাকে? কিছু বোরিং ইনপুট ফিল্ডস, তাই না? অথেন্টিকেশন ফ্লোতে কিছু ইনপুট ফিল্ড থাকে বোরিং, কোনো গাইডলাইন্স থাকে না নিউ ইউজারদের জন্য, নতুন ইউজারদের জন্য। তো সলিউশন, সম্ভাব্য সলিউশন কি হতে পারে, কি মনে হয়? তো চিন্তা করে দেখলাম আমরা যদি নতুন ইউজারদের জন্য একটা আর্লি অ্যাক্সেস সেকশন আনি সাইডে, ইটস কুল, ওকে। আর যদি পুরাতন ইউজার হয় তো আমরা গ্রাফিক্যালি চেঞ্জ করে আমাদের কিছু অ্যাচিভমেন্ট দেখাইলাম ওনাদের, ওকে। কিন্তু প্রবলেম আইডেন্টিফাই করলাম, সলিউশন করলাম, এটা করে কি লাভ হইল, বেনিফিটটা কি হয়? ধরেন আমাদের ব্রেইন থেকে একটা ডোপামিন রিলিজ হলো, যেটা আমাদের ভালো কাজ করতে বা অ্যাকশন নিতে হেল্প করে। তো আমরা এইরকম একটা স্টেটমেন্ট রেডি করলাম, যেটাকে আমরা বলতেছি যখনই কোনো একটা টাস্ক নিয়ে কাজ করব তখন আমরা বলবো প্রবলেম সলিউশন বেনিফিট। এই ওয়েতে আমরা যাব, এই ডিরেকশনে, যে আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করব, সেটার সলিউশন করব এবং সম্ভাব্য বেস্ট সলিউশনটা দিব যেটাতে বেনিফিট আছে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আসেন ভাই একটা ব্রেক নেই, অনেক হাই লেভেলের কথা বলে ফেলছি, তাই না? আচ্ছা, ব্রেকে একটু কমেডি ঢুকাই। কমেডি ঢুকাবো কীভাবে? আমি যখন এখানে একটা সলো স্লট চাই, যখন আমাকে দেয়া হয়, সলো স্লট তো আমাকে দেয়া হয়েছে, কিন্তু আমার স্পন্সর কে হবে? তো আমি স্পন্সর খোঁজা শুরু করলাম যে আমি যাব। তো যারা আছে আমার পরিচিত তাদের ভিতরে রাসু ভাই আছেন, ওনারা বললাম যে ভাই হ্যাঁ আপনার হোটেল থাকার খরচ দিব। একজন বলেন ভাই মামা ফুড দিব। আর কনফিডেন্সের জন্য আমার একজন ইয়েস ভাই স্পন্সর দরকার, যে কোনো জিনিসে আমার কনফিডেন্স আপ করবে এবং বলবে ভাই ঠিক আছে ইয়েস ভাই। তো সেলিম রানা ভাই হচ্ছেন আমার ইয়েস ভাই পার্টনার এখানের সব ট্যুরের মিডিয়া পার্টনার হিসেবে, যে আমার সেশনটা রেকর্ড থাকবে, আমি পরবর্তীতে শুনে দেখবো কেমন হয়। জামাল আসাদ ভাই আছেন, উনি এসেছেন। আর কেশবতী পুরুষ রবিন রিচ, উনি হচ্ছে ট্রান্সপোর্টেশন দিয়েছেন আমার ফুল।
এই ট্যুরে। তো এরা হচ্ছে আমরা স্কিপ করি এটা, হ্যাঁ চলেন আমরা ডিরেকশন 2-তে যাই, অ্যাড শেষ। কাজ করছে ভাই, স্কিপ বাটনেই ক্লিক করছি ভাই, বাকিটা বললাম না। আরও অনেকেই স্পন্সরশিপে আছেন। তো আসেন এবার ডিরেকশন 2-তে যাই। ডিরেকশন 2টা হচ্ছে ইজি, এটা হচ্ছে ইউআই ফার্স্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে আমরা কি চিন্তা করি, ইউএক্সে আমরা চিন্তা করলাম যে একটা স্মুথ অথেন্টিকেশন ফ্লো, আর এখানে আমরা চিন্তা করি বিউটিফুল অথেন্টিকেশন ফ্লো। ঠিক আছে, আমাদের দুনিয়াতে গরিব বলে কিছু জিনিস আছে, অসুন্দর বলে কিছু জিনিস নাই, তাই না? তো আমাদের একটা সুন্দর জিনিস বানাইতে হবে, একটা অথেন্টিকেশন বানাইতে হবে এখানে। তো এর স্টেটমেন্টটা আমি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে মুড বোর্ড, ভিজুয়ালস, অ্যাকশন। তো একটু এলাবোরেট করি এই প্রসেসটাতে কিভাবে করে কাজ হয়। আসলে আমরা কি করি, মুড বোর্ডে অনলাইন থেকে অনেক ইন্সপিরেশন নিয়ে আসছি, অনেক রকম ইন্সপিরেশন নিয়ে আসি। কী ইন্সপিরেশন আনি? অথেন্টিকেশন ফ্লোর জন্য আমাদের ইম্পোর্টস, বাটন, এরর, ফোকাস, বিভিন্ন স্টেজ, এগুলোর ইন্সপিরেশনগুলো আমরা নিয়ে আসি। ভিজুয়ালসে আসলে আমরা এবি টেস্ট করি, ভাই এইটা নিব নাকি এইটা নিব, ওকে। দেন আমরা হাই ফিডেলিটি প্রোটোটাইপ বানানো শুরু করি আসলে অ্যাট ফার্স্টেই, যে দেখতে কেমন হবে, প্রোটোটাইপটা কি হবে। অ্যাকশনে যেয়ে তারপর আমরা যখন ফাইনাল হয় আমরা ট্রাই করি কম্পোনেন্ট বানানোর জন্য। আমি দেন হচ্ছে যদি ডিজাইন সিস্টেমে ঢোকানো যায় সেইটা নিয়ে আমরা চিন্তা করি, প্লাস নেসেসারি যে অ্যাকশনগুলো আছে সেগুলো আমরা নেই। তো এইটাকে আমরা বলতেছি মুড বোর্ড, ভিজুয়ালস, অ্যাকশন, সরি। তো এই স্টেটমেন্টটা আগেরটার থেকে একটু ডিফারেন্ট আসলে। তো এইখানে একটু ভিজুয়ালি আমরা দেখি যে কি হয়। আমরা মুড বোর্ডটা ক্রিয়েট করি ওয়ান কাইন্ড অফ 5 মিনিট আছে, ওকে। তো মুড বোর্ডটা আমরা চিন্তা করি অনেকটা এরকমভাবে, আমরা জানি আমাদের অথেন্টিকেশন ফ্লো ডিজাইন করতে কোন কোন কম্পোনেন্টগুলো লাগবে, ইনপুট স্টেটের কতগুলো স্টেট আছে, বাটনের কতগুলো স্টেট আছে, এগুলো সব আমরা ইন্সপিরেশন নিয়ে আসি, ভাই, তাই না? হ্যাঁ। তারপরে ভিজুয়ালসে কী করি, আমরা দেখি যে ভাই আপনি কোন ধরনের মানুষ, আপনি কি ড্রপবক্স এরকম মানুষ নাকি এরকম মানুষ, ভাই আমরা বোঝার ট্রাই করি। যারা এখানে ইউআইএক্স নিয়ে কাজ করে তারা এটা জানে আসলে, হ্যাঁ। তো আমরা আবার ইনপুট ফিল্ডের স্ট্রাকচার নিয়েও কথা বলি, খুব ছোট ছোট জিনিস নিয়ে কথা বলতেছি এখানে। তো এইটা করার পরে আমরা অ্যাকশনে যাই। অ্যাকশনে কি যাই, ধরেন আমরা অনলাইনে ওরা পছন্দ করছে ব্ল্যাক কালারের বাটন, এটার ইন্সপিরেশন দেয়াই আছে, কিন্তু ভাই লাইট কালারটা তো দেয়া নাই, এটা তো আমার $129 দিয়ে কিনতে হবে, তাহলে প্যাকেজটা, আমরা তো গরিব, আমাদের তো বাজেট নাই, কী করবো? ইন্সপেক্ট 11 করো, বাটন বানাও, বাটন বানায় নিয়ে আসো, ওকে হয়ে গেছে। এইভাবে করে আমরা গরিবদের জন্য কাজ করব, হ্যাঁ, বা নিজের টাকাটা বাঁচাবো আসলে। তো এইটা হচ্ছে একটা আমাদের অ্যাকশন ওয়ে। তো এখন আসে সামারিতে, আমরা লাস্ট পার্টে চলে আসছি। তো সামারিটা কি আমাদের, আমরা হয় পিএসবিতে চিন্তা করব, নতবা এমভিএতে চিন্তা করব। এই 2 ওয়েতেই যখন আমরা চিন্তা করব আমাদের গোল কি হবে আসলে ভাই। আমাদের প্রথমেই বলতেছিলাম আমাদের ডিজাইন মিনস হচ্ছে কমপ্লেক্স আর বোরিং একটা বিষয়, তাই না? আমাদের লক্ষ্য থাকবে কমপ্লেক্স জিনিসটাকে ক্লিয়ার বানানো, আমরা ক্লিয়ার করবো এইটারে। ইউআইএক্স ডিজাইনার কী করবে, এটা ক্লিয়ার করবে, আমি ক্লিয়ার করবো আপনার জন্য। আর বোরিং যে বিষয়টা আছে এটাকে ইন্টারেস্টিং, এঙ্গেজিং, এক্সাইটিং করব, ওকে। তো দিলাম। এখন ভাই কোনো প্রশ্ন আছে আপনার? বলল জি ভাই প্রশ্ন আছে। এবার মেইন জিনিস, কাজ তো করবেন, কি দিলে কাজ করবেন? আমরা টাকা দিলে নাচবো, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, পয়সার জন্যই তো কাজ করি আমরা, তাই না? তো আমি তো ময়না আসলে। তো এখন আমি ওনাকে প্রশ্ন করলাম, ভাই কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি বলেন। তো ওনার সাথে এটা নিয়ে একটা লং ডিসকাশন হলো, ভাই সবই তো মিলতেছে, এইটা মিলতেছে না। তখন আমি বললাম যে আচ্ছা ভাই, তাহলে আমরা একটা কাজ করি, আপনার যেহেতু বাজেট নাই, অনেক চিন্তা করে আমি ওনাকে একটা প্রাইজিং প্যাকেজ দিলাম যে ভাই, প্রথমেই বলতেছিল ফুল প্রজেক্ট করতে ভাই কয় টাকা নেবেন। আমি তো বলছি ভাই ফুল প্রজেক্ট করতে, ওনার 2 মাসে প্রজেক্ট লাগবে,
ওকে, কিন্তু বাজেট কম, তাই তো ভাই মিলল না। ঠিক আছে, তো আমি বললাম যে ভাই একটা কাজ করেন, আপনি আমারে $432 দেন, আপনি অ্যাট এ টাইম একটা রিকোয়েস্ট করতে পারবেন আমারে, ডেলিভারি পাবেন 1 উইকে, যে কোনো থিং কি ডিজাইন রিলেটেড জিনিস আপনি আমার কাছে চাইতে পারবেন, যে কোনো জিনিস ডিজাইন রিলেটেড। এই সাহসটা পাই আমি, আমার সাথে কিছু হিউম্যানস কাজ করে, আসলে আমি কয়েকজনের সাথে কাজ করি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে, তো এই জন্য এই সাহসটা আমি পাই আসলে। এনিথিং রিলেটেড ডিজাইন আপনি আমাকে করবেন, কিন্তু মাত্র কন্ট্রাক্ট থাকবে 2 জন, যে কোনো 2 জন আমাকে, এটা হচ্ছে আপনি বলতে পারবেন আমাকে। ওকে বললো ভাই, উনি চিন্তা করলো মাথায় এইভাবে, $432, তার মানে $108, 1 মাস, ইস ভাই 3 দিনে পাওয়া যায় না? আমি অবশ্যই ভাই 3 দিনে আপনাকে আমি ডেলিভারি দিব, তাহলে আপনি আমাকে $2100 দিবেন। আসলে এই সিরিয়ালটা আমার মাথায় আসছে কীভাবে জানেন, দেখেন 4 3 2 1 0 0 বসাইছি আসলে ওনার জন্য। এটা আমি 6 থেকে শুরু করছিলাম এই সাইডে, কিন্তু আমি বুঝতেছি না এতটা দিবে না, এর কাছে তো নাই, থাকতে তো হবে। আমি তো জানি আমরা গরিবের সাথে কাজ করতে যাচ্ছি। তো তখন আমি বললাম যে ভাই না ভাই, এটা তো কম হয়ে যাচ্ছে। আমাকে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আমার মুখে আপনি $10,000 ফিক্কা মারেন, বউ বাচ্চা সব ভুলে যাবো আমি, আপনি আমার সব, আপনার প্রজেক্ট আমি তুলে দিতেছি। এখন উনি আর রাজি হয় না, কয় না ভাই আমার $400 ঠিক আছে। ওকে ওকে গ্রেট, আপনার মনে কোনো প্রশ্ন আছে? ওনার মনে অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন কি ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে ভাই যদি রিফান্ড পলিসি কী হবে ভাই যদি কাজ ভালো না লাগে? প্রথম প্রশ্ন। আরে কি আর আপনি আমারে বলবেন ভাই আপনার কাজ ভালো লাগে নাই, আমি কাছে টাকা রিফান্ড নিয়ে নেন, আর কি এনে কমপ্লেক্স করে লাভ নেই, আপনার টাকা ধরে রেখে আমি কী করবো? ওকে, ওনার কাছে মনে হলো যে এটা তো সহজ একটা বিষয়, তারপর ওনার কাছে কমপ্লেক্স হয়। ভাই এবার হচ্ছে কমপ্লেক্স, ওনার মাথায় ইউএক্স অনেক খেলে। ভাই ধরেন আমি 21 দিন আপনার সাথে কাজ করলাম, পরে ধরেন 7 দিন বাকি আছে, ওই 7 দিনের কি হবে আমার রিফান্ডে? বাহ, কঠিন প্রশ্ন তো। মানে 7 দিন উনি করছে, এরপর ক্যান্সেল করে দিছে বা পজ করে দিছে। ও ভাই তাইলে পরবর্তীতে আইসেন, আপনি 7 দিনের পেমেন্ট দিবেন কিনা, সে আসলে এটা চায়। আমি বলছি না ভাই, পরে যে কোনো সময় আইসেন আপনি, তখন থেকে আবার কাজ। ভাই যদি কোনো ইনসিডেন্ট ঘটে, আমি কই সরাসরি জিজ্ঞেস করেন, যদি মইরা যাই তাহলে টাকা মাফ করে দেন। দ্যাটস দ্য। তো এইটা হচ্ছে আসলে আমার লাস্ট প্রেজেন্টেশন ছিল, যেটা আমি ক্লায়েন্টকে দেখাইছিলাম, এবং সে রাজি হয়েছিল। আসলে গরিব হওয়া সত্ত্বেও সে আমার মতো ফকিরের সাথে কাজ করতে রাজি হয়েছিল। তো থ্যাংক ইউ, দ্যাটস অল, থ্যাংকস ফর লিসনিং। এটা হচ্ছে আমার ফার্স্ট টেস্ট অডিয়েন্স, আমার মেয়ে বল্টু। তো আই হ্যাভ অ্যান ওয়ান্ডারফুল বল্টু সিরিজ, দ্যাট ইজ বল্টু 1, বল্টু 2 অ্যান্ড বল্টু 3। সো ওরা আমার মেয়ে বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো আমরা প্রোডাকশন মোডে আছি, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। এখন আমি ট্রাই করছি লাস্ট অডিয়েন্সে যখন আমরা একসাথে ছিলাম, যে ড্রেস আপটা আমার ছিল সেম ড্রেস আপটা পরে আসার জন্য, তো অনেক কষ্ট করে খুঁজে বের করছি। জি ভাই, ঠিকই তো আছে ভাই। ওকে, এটা ডিসপ্লের জন্য হতে পারে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন ভাই? কোনো প্রশ্ন থাকার কথা না আসলে। হয় আপনারা বুঝছেন, নাইলে কিছুই বুঝেন নাই। ভাই ডান। হ্যাঁ শেষ। সবাই হয় বেশি শখ খাইছে, নাহলে কিছুই বোঝে নাই, নাহলে